দাদা 100 টাকা দিয়ে একটি গান শুনবে বলেছে, তা আমি দাদাকে বলেছি যে দাদা একটু দেবসভাটা আরম্ভ হতে দাও, একটু পরেই গানটা শুনিয়ে দেবো। বেশ বলেছ। অর্ণব দেবে কি? আজ জানি না বাবা। ও বেকি, হ্যাঁ আজ কেন আমার মা নেত এত বিলম্ব করে? নিত্যদিন আমার কৈলাসী বস্ত্র প্রদান করে, হ্যাঁ তাই তো বিলম্ব হয়ে যায়। তাই তোমরা আমার পদস্মা করো। বাবা আমিও তো তাই বলি, আমি বড় তুলা আসছে না কেন? আমি বড় ক্লান্ত। তাই তো আজ অনেক বিলম্ব হয়ে গেল, তাই তো আমি এই মুহূর্তে বস্ত্র নিয়ে যাব আমার পিতার কাছে। তবে চলে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি নেত। বলো পিতা। আমি বলি নেতা দেবী শুনে হয়ে বছর হ্যাঁ আজ এত বিলম্ব কিসের কারণ? আর তিনি আসলে তা দিগ্রহের কালে আজ এত বিলম্ব হয় না বললে মা? ওগো পিতা, আজ আমার এত বিলম্ব কিসের জন্য হয়েছে জানো? আমার যে একমাত্র ধনঞ্জয় সেটা আমায় অনেক জ্বালাতন করেছে বলে আজ আমার বিলম্ব হয়েছে। ও আজ আমার একমাত্র নাতি ধনঞ্জয় তোমায় জ্বালাতন করেছে বলে এত বিলম্ব? হ্যাঁ পিতা। দাও মা দাও, নিত্যদিন যে বস্ত্র দাও এই কৈলাসে এত ভাই দাও মা। এই নাও পিতা তোমার বস্ত্র। বাবা কি হলো বাবা? কি নিত্যদিন বস্ত্র যাওয়া নিতে পারে চন্দনের সুগন্ধে মন মুগ্ধ করে। মাস্টার আজকাল বস্ত্র দেখিয়া আশ্চর্য লাগিল, পচা ওরা অন্তজন বাগম্বর হইল। নেত বলো পিতা। বলো তোমা বলো, আজকাল বস্ত্র দেবা কাছে আছে? ওগো পিতা, এই বস্ত্রটা আমি কিনেছি পিতা গো। নেতলা হ্যাঁ পিতা গো। তুমি না আমার ঔরসী জন্ম, তুমি না এক এক করে 33 কোটি দেবগণ এই দেবতা ভোলা মহেশ্বরের একমাত্র কন্যা, নাম যার নেতলা। তুমি আমার কন্যা হয়ে আজ পিতার নয়ন সম্মুখে মিথ্যে কথা বলো। তুমি জানো না তুমি কি ভুলে গেছো তোমার পিতা জগৎপতি? রে নয়নে কেন মা কেন কেন বারবার মিথ্যের আশ্রয় নিয়ে পিতার সম্মুখে মিথ্যে কথা বলো? আমি সত্যি বলছি পিতা গো, এই বস্ত্রটা আমি খেতেছি পিতা। তুমি কাছে আছো? হ্যাঁ পিতা গো। তবে ভক্ষণ করো মা, ভক্ষণ করো। আজ যদি আমি তোমাকে দেব এই কৈলাসের অধীশ্বর দেবাদিদে ভোলা মহেশ্বরের আশীর্বাদ নয়, আমি তোমাকে মিথ্যে কথার জন্য তোমাকে দেব আমি অভিশাপ। ওগো পিতা, বল মা বল। এবার আমি সত্যি কথা বলছি পিতা গো, আজ আমি এই ত্রিশূলে আঘাত করো না। জানো পিতা, এই বস্ত্রটা একবার নতুন বলছি। নন্দী ও ভেকি, আজ আমি 33 কোটি দমনের দেবতা, হ্যাঁ আমার পুত্র সম নন্দ ভেঙ্গি আমার সংসারের সকল কিছু জানে ওরা। আর আজ তুমি তোমার পিতা অধীশ্বরকে হাসালে না, হাসালে। কেন এমন করে হাসছো পিতা গো? আমি বলি না ঘর বলি চলে হ্যাঁ, মম ঘরে জন্ম তবু বন্দি কথা পেলে ওগো পিতা। হয় নেতা, আমার ঘরে তোর জন্ম, হ্যাঁ তোকে লালন পালন সৃষ্টিকর্তা করেছি আমি। মানে এক এক করে দুই কন্যা, নেতা পদ্মা। পদ্মার কোনো কন্যা সন্তান নয়, আর নেতার কোনো একখানা পুত্র সন্তান। তবে মঞ্জি কথা বললে ওগো পিতা, সত্যই আমরা দুই বোন রয়েছি, কিন্তু এ কেমন বলছি জানো পিতা গো? কেমন বলছে? এটা আমার পাতানো বলছি। ও এ তোমার পাতানো বলছি? হ্যাঁ পিতা গো। কথাটা সে যে এক জন্ম দেখিনি মর্তে মানবী আসে। এ কি বললে? হ্যাঁ পিতা গো। তোমার পাতানো বলছি মানে মর্ত যাবে? হ্যাঁ
দেখো তোমার যদি বঞ্চি হয় অনবী বাবা ওর যদি বঞ্চি হয় আমার কে নাতি নেতো বলো পিতা। তোমার যদি বঞ্চি হয় হ্যাঁ, তবে তোমার নাতিনি সুন্দরী অবশ্যই পিতাগো। আমি বলি নেতলে বিষ্ণু হে বচন আদেশ করুন কহে চল হে দলিতি এক এক করে বহুদিন নাহি শুনি কার নৃত্য কি জানো কার পিতাগো? ওই যে স্বর্গের অমরাবতী হ্যাঁ, আমাদের স্বর্গের সবচাইতে সুন্দরী নারী উষার নৃত্য কি আমারই একমাত্র উপদেশ লইয়া উষা গেছে মর্তধামে ধন্য হতে চলেছে দ্বাদশ মঞ্চ এই কৈলাসে নয় এই স্বর্গপরিতে নৃত্য দর্শন হয়নি তবে তোমার বলছি যখন এসেছে তুমি তো ভালোভাবেই জানো তোমার পিতা হচ্ছে নটরা নৃত্য বড় পছন্দ করে আর একদিকে তোমার বলছি মানে আমার সম্পর্কে নাতিনি সুন্দরী তবে আজ এই ভাঙ্গড়িয়া বলা ওই নাতনি সুন্দরী নৃত্য দর্শন করতে চাই যাও বাহ ওগো পিতা, বলো তাতে অঙ্গে কোনো ভালো বস্ত্র নেই, তাতে কোনো গয়নাগাটি নেই। ওই নেতা তুমি কি অজ্ঞান হয়েছ মা কেন পিতাগো? ওরে মা আমি কৈলাসের অধীশ্বর হ্যাঁ, এক এক করে 33 কোটি দেবগণের মালিক এই মুহূর্তে তুমি শুনে যাবে কোথায় জানো কোথায় যাবো পিতা? এই মুহূর্তে তুমি শুনে যাবে কৈলাসের পোশাকারে গিয়ে সুন্দর করে তোমার ওই বন্ধুকেই নর্তকের সামনে সজ্জিত করবে আর তার সর্ব অঙ্গে দেবে স্বর্ণ অলঙ্কার হর মহাদেব আমি আমার বন্ধুকে নিয়ে আসি পিতাগো। এই নন্দী ভেঙ্গি বাবা তোমরা চলে যাও আজ যখন পেয়েছি আমি নতুন নর্তকে হ্যাঁ আমার তো গাঁজা শিখতে দরকার হ্যাঁ আমার গাঁজা খেতে না পেলে আমি নৃত্য করতে পারি না हमरे भोले बाबा को मदारी ना समझो हमरे भोले बाबा की मदारी ना समझो हमरे भोले बाबा को मदारी ना समझो তাদেরই সফল হয় বহুদিনের আশা এই দেবাদেবী ভোলা মহেশ্বরের পরম কর্তব্য মানে তারই মুখ অশ্রিত বাণী রয়ে জানি বারবার আমি শুধু ভক্তের প্রতি অন্যায় করেছি আমি নয়নে দর্শনও করেছি এই পৃথিবী সংসারে এই ধরার মাটিতে বহু কষ্ট সহ্য করতে হয় তবে তবে যা আমি এও দেখেছি নয়নে এই পৃথিবী সংসারে স্বার্থ ছড়াচ্ছ নয় একে অপরের স্বার্থের অন্ধকারে লুপ্ত হয়েছে একই সংসারে যদি দুই ভাই থাকে একে অপরের হিংসা করে স্বার্থপরতা লুকিয়ে পড়ে সেই মতো দেবাদিদেব ভোলা মহেশ্বর আমিও যে স্বার্থে লুকিয়ে পড়েছি আমার একমাত্র মানুষ কন্যা পদ্মাবতীর জন্য আমার পরম ভক্ত জানেন বারবার ক্ষতিগ্রস্ত করেছি তবে সকল কিছু বলে গিয়ে আমার মানে তো আজ নটেরই লইয়া আসে আমার কৈলাসে চলো বন্ধু, আজ পিতার আবাই কৈলাসে এসো বন্ধু, এসো বন্ধু এসো। মাসিমা বলো বন্ধু, আর কত দূরে রয়েছে গো? আর কিছুক্ষণ গেলে আমরা যাবো কৈলাসে। এসো বন্ধু। ও মাসিমা ধীরে চলো, আর কত দূর আছে মাসি দেব মাসি ধীরে চলো দেব মাসি
তবে জানি প্রণাম হয় পিতা। মাসিমা এসো বলতে এসো, তোমাকে তো আমার পিতার এই ধ্যানকে ভঙ্গ করতে হবে। তুমি যদি তার মন জয় করতে পারো অবশ্যই তোমার স্বামী প্রাণদান দিয়ে দেবে বলছি। বেশ মাসিমা, তাই হবে মাসিমা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন সফল হতে পারি হরিনাথের ধ্যান ভঙ্গ করে। বেশ বলছি বলছি, এবার আমি আসি তাহলে। তাই তো মহাদেব রয়েছে ধ্যানে, আমায় ধ্যানে ভঙ্গ করতে হবে, ধ্যানে ভঙ্গ করতে। এসো আলো, এসো হে তোমায় সুস্বাগত। এসো আলো, এসো হে তোমায় সুস্বাগত। তুমি যে শিবা, তুমি যে সুন্দরা,
তোমায় সুস্বাগতম। সে কি, আমি ভুলে গেছিলাম ফুলের নাচ যে নটনাচ নৃত্য বড় ভালোবাসে, তাই যদি শিবিরের ধ্যানে ভঙ্গ করতে হয় আমায় নৃত্য করতে হবে। নৃত্য না করলে মহাদেবের ধ্যানে ভঙ্গ হবে না। হে ভোলেনাথ, তুমি করো করুণা। হে ভোলেনাথ, তুমি করো করুণা। ত্রিশূল ধরে তুমি ত্রিশূল ধরে ওগো ভোলেনাথ। ত্রিশূল ধরে তুমি ত্রিশূল ধরে ওগো ভোলেনাথ। তোমারি কৃপাতে আমার কৈলাসীরা, তোমারি কৃপাতে আমার কৈলাসীরা। হে ভোলেনাথ, করো করুণা। হে ভোলেনাথ, তুমি করো করুণা। দোটা ধরে তুমি দোটা ধরে ওগো ভোলেনাথ। দোটা ধরে তুমি দোটা ধরে ওগো ভোলেনাথ। তোমারি কৃপাতে আর কৈলাসীরা, তোমারি কৃপাতে আর কৈলাসীরা। হে ভোলেনাথ, তুমি করো করুণা। ও ভোলেনাথ, তুমি করো করুণা। শোনো শোনো ওগো প্রভু অনাথের নাম। শোনো শোনো ওগো প্রভু অনাথের নাম। তোমারি কৃপাতে আর কৈলাসীরা, তোমারি কৃপাতে আর কৈলাসীরা। হে ভোলেনাথ, তুমি করো করুণা। হে ভোলেনাথ, তুমি করো করুণা। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর। তোমারি কৃপাতে আর কৈলাসীরা, তোমারি কৃপাতে আর কৈলাসীরা। হে ভোলেনাথ, তুমি করো করুণা। হে ভোলেনাথ, তুমি করো করুণা।
আশীর্বাদ করে নারী তোর মস্তকের সিঁদুর দুই হস্তের শক্তির জয় হোক, জয় হোক, জয় হোক। না এ কি বললে মহেশ্বর, আমি যে সদমা নয়, আমি বিধবা। একে নারী কণ্ঠ শ্রবণ করেছি ভগবানের আশীর্বাদ পেলে ভক্তগণের চোখী হয়, খুশি হয়। তবে কেন আজ তোমার অন্তর অঙ্গ থেকে আত্মনাথের কান্না কেন নারী, কেন? কি বলিলে দেব? আস্তে আস্তে পিন্টু রায় 120 টাকা দক্ষিণা দিয়ে তার ভাস্তি মিষ্টু রায় যখন দেবসভা হবে তাকে তার কাকু নৃত্য করার জন্য অনুমতি দিয়েছে, তাকে পাঠিয়ে দিও। কি বলিলে দেব? কেন কেন? শুনিয়া চমকিত একে নারী, একে নারী। ছিঁড়ে গেছে পৃথিবী কি বলিলে দেব? কথায় ছিঁড়ে গেছে পৃথিবী এত অসম্ভূত মন, তবে শোনো ঘর তবে কত দূর দেবের আগম্পুর কেমনে আইলে তুমি রূপবতী শ্বশুরি শাশুড়ি মাতা কেবা তোমার জন্মদাতা কেবা হয় প্রাণের পতি। প্রভু চম্পক নগরে ঘর একে শ্বশুর মরে চাঁদ সদাগর তারপর মেনকাম সোনকা মোর শাশুড়ি হয় স্বামী মোর দুর্লভ লক্ষিন্দর। তারপর প্রভু তার পরিচয় দিলাম আমার বংশধর না হইল মাসপক্ষ দিল অষ্টচারী কাল রাত্রে পদ্মাবতী মরে করিল নারী
6 মাসে ভাসি রাম সাগরে ভাসিয়া আসলে আমি দেব এই তোমার নিকটে স্বামীর প্রাণ দাও ফিরাই প্রভু। বেহুলা, আমি বলি বেহুলা হে, নিকট আত্মীয় মোর ওই বান রাজার পক্ষে তো তুমি নাতিনি সুন্দরী, চাঁদি পক্ষী নাতি বধূ সাহের কুমারী, তব রূপ দেখে মন দেহ কলব। না সত্যি আজ আমি কাম জ্বালাই উন্মাদ পাগল, তোমার ওই রূপ যৌবনে আমাকে একটি ঘর প্রেম আলিঙ্গন দাও। আমার ওই প্রেম আলিঙ্গন লয়ে আমার ওই কামা যারা বন্ধ করতে চাই। এসো নারী, এসো, তোমার ওই রূপ যৌবন লয়ে আজ ওই ভাঙ্গরিয়া ভালো তার কামা জ্বালা বন্ধ করতে চাই। এসো নারী, এসো। প্রভু আমাকে হরিলে তোমার হবে বেহুলা, প্রভু। মনে পড়ে মনে পড়ে তোমার ওই পরিবারের কথা, মনে পড়ে তোমার ওই নামাদের কথা। বেহুলা, মনে কর তুমি ওই নামাদের কথা, যে ওই নামাদের নিত্য দর্শন হয়েছিল এক এক করি 33 কোটি দেবগণের সম্মুখে। শুধু আমার এই নিরপেক্ষতে ভুলে গেলি ওরে পাগল। বলিনি মহেশ্বর, গোপীনাথ স্বর্গের প্রধান অপ্সরী নাম তোমার উষা সুন্দরী। হ্যাঁ প্রভু। আর আমি 33 কোটি দেবগণের দেবতা ফলা মহেশ্বর, আমার এই উপদেশ রই আমার একমাত্র কন্যা ওই দেবতা হয়েছে নৃত্যের আয়োজন। আর ওই নৃত্য শুধু আমারই আয়োজিত নৃত্য তোমাকে দিয়েছিলাম অভিশাপ। ওই অভিশাপটা জীবন রয়ে তুমি বেঁচে আছো এই পৃথিবী সংসার মাঝারি। আমি যে পরীক্ষা করতে চাইছিলাম তোমাকে উষা, সে কি বলছো মহেশ্বর? সত্যই যেন আমাদের ওই স্বর্গের প্রধান অপ্সরা উষা তার সতীত্ব রক্ষা করতে পেরেছে কিনা ওই মধ্য মাঝারে গিয়ে, সেটাই আজ আমি পরীক্ষা করছিলাম আমার কৈলাস মাঝারে। প্রভু গো, আমি যে বড় ভয় পেয়েছিলাম। ভয়? আমি বলি দেব সুলপানি নিত্য যেন মানি আনি, নিত্য করো দেব সভা মাঝে আমার যে ব্রাহ্মণী ডাকিয়া সুধাব মানে কি দোষে মারিল তোর স্বামী। বেশ প্রভু। বেহুলা, এই কৈলাসের অধীশ্বর নৃত্য পছন্দ করে, তুমি যদি তোমার ওই রূপের ঝঙ্কারের নৃত্যে যদি আমাকে পাগল করতে পারো তবে আমি তোমাকে কথা দিলাম এই কৈলাসে পবিত্র রাজ সিংহাসনে আমি তোমার স্বামীদানের ব্যবস্থা করে দেবো। তাই হবে মহেশ্বর। বেশ, আমি যখন এসেছি এই কৈলাস ধামে উৎসব ছাড়াই আরো অনেক নর্তকী রয়েছে, শুরু করো তোমার ওই রূপের ঝঙ্কারের নৃত্য। তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করো মহেশ্বর। তোমার ওই তুমি কেন ভয় পেয়েছ? আমাদের ওই কৈলাসে এক এক করে উর্বশী লম্বা সকল নর্তকীকে আমি আমার এই কৈলাসে আয়োজনের ব্যবস্থা করছি। কে কোথায় যাচ্ছ? হে আমার সঙ্গে নর্তকীগণ এসো, হে রম্ভা উর্বশী সকল নর্তকী এসো এক এক করে। আজ কৈলাসে হবে নৃত্য সভা। বিশেষ ঘোষণা, আমাদের এখানে একটা কথা বলবো, ও মায়ের ভক্তগণ, যারাই ভাগ্যবান তারাই পাই সিজোধন। আজ আপনাদের ভাগ্য আপনাদের সম্মুখে স্বর্গের সকল দেবদেবী আয়োজিত হয়েছে। কখনো ওগো মায়েরা মাসিরা কখনো পূর্ণ দেবসভা ছেড়ে যেতে নেই। সকলের ভাগ্যে জোটে না এই দেবসভা। আপনারা বসুন, একান্ত মনে এই দেবসভা অংশগ্রহণ করুন। ভালো না লাগলে যেতে পারেন, কিন্তু সকলের ভাগ্য জোটে না। যারাই ভাগ্যবান তারাই পায় সিজুয়া ধাম। এখন বর্তমানে আপনারা সিজুয়া ধামে বসে আছে। কোথায় নর্তকীগণ? এসো উর্বশী রম্ভা,
আজ আলোয় আলোকিত করো। এসেছো মা। মহেশ্বর, তুমি আমায় আশ্বাস দাও, আমি নৃত্য করবো। শুধু আশ্বাস করে অভয় দিলাম। শুধু আজ আমার কৈলাসের দৃশ্য দেবাদিতে ভোলা মহেশ্বর যদি তোমার নৃত্যে পছন্দ হয় তবে সত্য হয় এই মুহূর্তে আজ আমি আমার কৈলাসে এক এক করে 33 কোটি দেবগণকে আয়োজিত করে সকল দেবগণকে আনন্দ দিতে পারলে তোমার স্বামীনাথ ব্যবস্থা হবে। মিনতি রাখো গো সাধু ভোলা মিনতি রাখো ভোলা মিনতি রাখো ও দেব এসো হে আমার মহেশ্বরী, হে নর্তকীগণ, হে আমার অনুবাসের অভ্যাসা করে এসো লেজনি জানোই সত্য যদি আজ ওই মর্থের নারীকে আমি সকালে কথা দিয়ে থাকি একই আজ যেন আমার কৈলাসে শুধু আনন্দ আর আনন্দ।
এই এত বড় আনন্দের সময় যদি আমার ভাগ্নিকে স্মরণ না করি, আজ যেন দেবসভা আমার কৈলাস সভা মজা লাগে। তাই তো স্বর্গ মর্ত পাতাল ব্রহ্মাণ্ডে কারি আমার ভাগ্নে নারদ, তাকে আমি স্মরণাপন্ন করি। কোথায় দেবশ্রী নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি হচ্ছে দেবশ্রী নারদ। আমি কখনো এক জায়গায় স্থির হয়ে থাকতে পারি না, কখনো গোলক ধামে, কখনো মর্ত ধামে, কখনো পাতাল পুরী। তবে আজ আমার ইচ্ছে হয়েছে আমি যাব সেই কৈলাসী মামার কাছে। তবে শুধু মুখে নয়, একখানা হরিনাম সংকীর্তন করতে করতে চলে যাব আমি সেই কৈলাস। এই হরিনাম মহামন্ত্র, এই হরিনাম মহামন্ত্র যে আনিল রে, এলো সে সোনার চাঁদ নদিয়া ছোটিল ঘরে, এলো সে সোনার চাঁদ নদিয়া ছোটিল ঘরে। বাজারে সাকি বাজারে উলুদে হরি বলে, বাজারে সাকি বাজারে উলুদে হরি বলে। হরি নাম মন্ত্র, এই হরি নাম মন্ত্র যে আনিল রে, এলো রে সোনার চাঁদ নদিয়াতে ছোটিল ঘরে, এলো রে সোনার চাঁদ নদিয়া ছোটিল ঘরে। যেইখানেতে হইবে মধুর হরিনাম, ভক্ত বলিয়া মনে সেথায় করি উঠে বৃন্দাবন ধাম।
প্রভু কাঁদনা আর হরি নামে পৌঁছালে হরি নামে পৌঁছালে মনপ্রাণে লোকে সোনার চাঁদ নদিয়াতে সতীর ঘর সোনার চাঁদ নদিয়াতে সতীর ঘর বাজারে সাত বাজারে উলুতে মোদি মোদি বাজারে সাত বাজারে উলুতে মোদি মোদি হরি নাম মহামন্ত্র জিয়ানি নদী সোনার চাঁদ নদিয়াতে সতীর ঘর সচির নারায়ণ নারায়ণ আশীর্বাদ করি ভৈরে নারদ। তব চরণে প্রণাম মামা। চিরসুখী হও, আয়ুষ্মান ভব। ভাগ্নে নারদ, আজ তোমাকে কেন শরণাপন্ন করেছে জানো ভাগ্নে নারদ? কেন মামা? ভাগ্নে দেখো তো, আজ তোমার ওই নয়ন দৃষ্টি নিয়ে আজ আমার কৈলাস কত পরম সুন্দর লাগে, তাই না? সত্যি বলেছ মামা। ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদীর শোভা গোড়া, আর শিশির সেবা শশী যেমন শশীর শোভা তারা, সুন্দর সাগরের শোভা ঢেউ যেমন ঢাকের শোভাটিয়া, সত্য বলেছ কেমনে দেখছি মামা এখানে আসিয়া। ভাগ্নে। বলো মামা। ভাগ্নে নারদ, আজ তোমাকে শরণাপন্ন করেছি এই জন্যে আমি বলি নারদ ঋষি আদেশ করার মতো নেই। এই মুহূর্তে শুনে যাও তুমি এক এক করে 33 কোটি দেবগণে আলোয় আলোয় সকল দেবগণকে নিমন্ত্রণ দিয়ে লই আসবে আমার কৈলাসে। সকলকে বলবে আজ কৈলাস হবে ওই ঐরাবতের নৃত্য, আজ হবে নৃত্য সভা কৈলাসে। নারায়ণ নারায়ণ। ভাগ্নে, বলো মামা। সকল দেবগণকে ডাকার পর কোথায় যাবে জানো? কোথায় মামা বলো? সকল দেবগণকে ডাকার পরে তুমি চলে যাবে ওই প্রেমের বাজারে। প্রেমের বাজার? সেখানে কি হবে মামা? প্রেমের বাজার হতে তুমি লই আসবে এক চিমটি সিঁদুর, এক চিমটে সিঁদুর আর 2 হস্তের শঙ্খ। শঙ্খ? বুঝেছি। নারায়ণ ওই নারায়ণ। ভাগ্নে, মামা বলো। কি বুঝেছো তুমি? তুমি নতুন করে মামিমা করবে। সিঁদুর আর শঙ্খের বেশ বেশ বেশ। নন্দী শোনো, এখন নারদকে বলছে শোনো। ভাগ্নে, বলো মামা বলো। এক চিমটে সিঁদুর আর 2 হস্তের শঙ্খ দিয়ে কি হবে জানো? কি হবে? সিঁদুর ও শঙ্খ দিয়ে তো বিয়ে হয়। হ্যাঁ। তো তোমার মামা নতুন করে বিয়ে করবে। নারায়ণ নারায়ণ। কৈলাসের অধীশ্বর ভাঙ্গড়িয়া ভোলা বিয়ে করছে। আজ আমার বিয়ের জন্য তোমাকে সিঁদুর ও শঙ্খ আনতে বললাম ওই প্রেমের বাজার থেকে। কেন জানো? কেন মামা? তোমার জন্য। আমার জন্য? তুমি আমাকে মাঝে মাঝে নালিশ করো, মামা গো মামা। আমার এক এক করে 3খানা মামি রয়েছে। আমি কখনো কারো বাড়ি যাই, কখনো খেতে পাই না। গঙ্গা মা তাড়িয়ে দিল, কালী মা তাড়িয়ে দিল, দুর্গা মা তাড়িয়ে দিল। তাই তো তোমার জন্য আমি 4র্থ মামিমার ব্যবস্থা করেছি। আজ আমি বিয়ে করবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। তো ভাগ্নে, হ্যাঁ বলো। আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি চলে যাবে সকল দেবগণের আলোয়। সকল দেবগণকে ডাকার পরে চলে যাবে প্রেমের বাজারে। প্রেমের বাজার থেকে সিঁদুর শঙ্খ নিয়ে আসার পর একটা কথা ভাগ্নে। কি কথা মামা? তোমাকে নিয়ে তো আমার ভয় হয়। ভয়? কারণ ভয় কিসের কারণ? তুমি তো এর বাড়ির ঝগড়া, ওর বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া এমন করে আগুন লাগাও, কিন্তু আমি যে এত বড় ঘটনা করব, আমি যে বিয়ে করব, তোমার মামি চন্ডী কোনো মতেই না জানে। ভাগ্নে, তুমি নিশ্চিন্তে থাকো মামা। না না, আমি জানতেই পারবো না। আমার ভয় হয়, ভয় হয়, ভয় হয়। ভয় নেই মামা, ভয় নেই। ভাগ্নে, দয়া করে বলছি, আমার গৃহে
চন্ডী আর আমার মধ্যে কিনা প্রচুর ভালোবাসা, তুমি আগুন লাগাই না, বুঝতে পারলে? ঠিক আছে মামা, চলে যাও চলে যাও। বেশ, নমস্কার। তবে আসছি মামা। বেশ। ও নন্দী, শোনো, আজ আমি না এক ভক্তি আমাকে দান করেছিল, মানে চাপা দান। তো আমি হে অষ্টনামী জননীর মাতা, যে আমার অচেনা বন্ধু আজ প্রেগনেন্ট, মানে মা হতে চলেছে, তো আমি মায়ের নিকট কামনা করি, হে অষ্টনামের জননী, তুমি তো নাগের মাতা, তুমি তো ত্রিনয়নী জগতে জননী, যে আমার অচেনা বন্ধু আজ তোমার যুগলচরণ খুঁজে বলে যে গুপ্ত দান করেছে, তাই তো তোমার কাছে বারবার মিনতি জানাই মাগো। তাহলে এই প্রেগনেন্ট যে অবস্থায় আছে, যেন সুন্দর করে এই পৃথিবী সংসারে তার সন্তান সন্ততি আলোয় আলোকিত পায়, এই আশা করি। এই জগতে জননী, জয় মঙ্গলেশ্বরে জয়। তবে আমি হচ্ছে দেবশ্রী নারদ, আমার নাম 3 অক্ষরে। আমি ঝগড়া লাগাতে খুব ভালোবাসি। ঝগড়া যদি না লাগাই, যা অন্ন খেয়েছি আমার কিন্তু হজম হবে না। তাই এই দেবসভার কথা আমি বলবো প্রথমত মামি মাকে, তারপরে দুজনের মধ্যে আমি দ্বন্দ্ব লাগিয়ে দেব। ভজনি তাই গৌরে রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনি তাই গৌরে ভজনি তাই গৌরী রাধে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌরী রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। তাই গৌরী রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। নমস্কার ইন্দ্রদেব। নারদ, আজি অসময়ে এত করে অসময়ে কেন তোমার এসেছি, তাই আগমন তো? কেন? কেন তোমাদেরকে যেতে হবে সেই দেবসভায়। দেবসভায় যেতে হবে কেন? আমি এসেছি তোমাদের কাছে নিমন্ত্রণ করতে। ও, নিমন্ত্রণ করতে? হ্যাঁ, এমন কি হয়েছে যে তুমি নিমন্ত্রণ করবে আমাদের? আজকে নতুন করে দেবসভা বসবে। ও, নতুন করে দেবসভা বসবে? হ্যাঁ। বেশ, আমরা এই নিমন্ত্রণ গ্রহণ করলাম। এই না, তবে সকল দেবদেবীকে বলা হচ্ছে তোমরা একত্রিত হয়ে আমার সাথে চলে এসো। বেশ, চলো।